আরআরবি জেইতে আসা 18ই ডিসেম্বর 2024-এর প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলছে, প্রদত্ত চিত্রটি মনোযোগ সহকারে দেখুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। বিভিন্ন বিভাগে থাকা সংখ্যাগুলির মধ্যে প্রদত্ত ব্র্যান্ডের গাড়ির মালিকদের সংখ্যা নির্দেশ করছে। কতজন ব্যক্তি এমএস এবং ডাব্লিউবি উভয়ের মালিক কিন্তু এইচএমের নয়? এখানে বেসিক্যালি এমএস আর ডাব্লিউবি দুটোর মধ্যে কমন আছে। এমএস আর ডাব্লিউবির মধ্যে কমন আছে 12। আর এখানে বলেছে এইচএম নয়। এখানে বেসিক্যালি 6টা হচ্ছে না, দেখেই বুঝতে পারছো এখানে তোমার 12 কারেক্ট অ্যান্সার। অপশান 3 কারেক্ট অ্যান্সার। বৌদ্ধ স্থাপত্যের প্রেক্ষাপটে চৈত্য কি? চৈত্য হয়ে যাচ্ছে বেসিক্যালি প্রার্থনা বা সমাবেশের জন্য একটা হল। আর এখানে বিহার হয়ে যাচ্ছে যেখানে আরাম করে, আরাম করার ঘর হয়ে যাচ্ছে বিহার। আর চৈত্য হয়ে যাচ্ছে এখানে বসে উপাসনা করে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার। এর ব্যাসার্ধ কত? এখানে বেসিক্যালি একটা অর্ধগোলক আছে। ধরো একটা অর্ধগোলক আছে, যদি একটা সম্পূর্ণ গোলক থাকতো, সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? সেটা হচ্ছে 4πr স্কোয়ার। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, মানে একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু এখানে এটা অর্ধগোলক, যার কারণে এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। আর এখানে এই যে এরিয়া, বুঝতে পারছো, এই যে কাট আউট এরিয়া, এই কাট আউট এরিয়ার বেসিক্যালি ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। সেক্ষেত্রে কত হবে? এটা πr স্কোয়ার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দুটোকে আমি যদি যোগ করি, সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে 2πr স্কোয়ার, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, মানে 2πr স্কোয়ার, আর এখানে πr স্কোয়ার। সেক্ষেত্রে 3πr স্কোয়ার হয়ে যাচ্ছে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে 3πr স্কোয়ারের ভ্যালু কত বলে দিয়েছে? 191। সেক্ষেত্রে ইজিক্যাল টু 191। এখান থেকে জাস্ট তুমি আর এর ভ্যালুটা বার করো। এখানে তোমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে। সেক্ষেত্রে 3 গুণিত 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 191। সেক্ষেত্রে আর স্কোয়ার ইজিক্যাল টু কত যাচ্ছে? 191 ইন্টু 7। আর তলায় চলে আসছে 3 গুণিত 22, মানে কত যাচ্ছে? 66 হয়ে যাচ্ছে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? √। আচ্ছা, এটাকে গুণ করলে কত হচ্ছে? এখানে 7 একে 7, আচ্ছা 7 লং 63, এখানে 63 3 হাতে থাকলো কত? 6। আচ্ছা এখানে 7 একে 7 আর 6 কত হচ্ছে? 13। আর তলায় 66। সেক্ষেত্রে এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। যদি এত মিটার দীর্ঘ একটা ট্রেন এত সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে, তাহলে এত মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে বেসিক্যালি এত মিটার দীর্ঘ একটা ট্রেন। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি স্পিডের ফর্মুলা ফেলবো। যখন ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করবে আর একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন দুটো ক্ষেত্রে স্পিড সমান থাকবে। সেক্ষেত্রে স্পিড 1 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে স্পিড 2। তাহলে আমি স্পিডের ফর্মুলা লাগাবো। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। আচ্ছা, এখানে ডিস্টেন্সের গল্পটা দেখো। একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করে, তখন ট্রেনটার ডিস্টেন্সটাই হয়ে যাচ্ছে ডিস্টেন্স। যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের ডিস্টেন্সের সাথে সাথে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটাকে অতিক্রম করে। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স দুটোর যোগফল হয়ে যায়। এটা তোমরা মনে রাখবে, এটা মেন কনসেপ্ট। আচ্ছা, এখানে দুটো স্পিডকে আমি ইকুয়াল করছি। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে স্পিড কত হচ্ছে? এত মিটার দীর্ঘ একটা ট্রেন 107 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করছে। সেক্ষেত্রে স্পিড কত? 3210 ডিভাইড বাই 107, এটা হচ্ছে স্পিড। আচ্ছা, এটা প্রথমের স্পিড। আর দ্বিতীয় স্পিডটা যদি দেখো, সেক্ষেত্রে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তখন ট্রেনটা তার নিজের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স দুটোকে একসাথে অতিক্রম করছে। সেক্ষেত্রে ট্রেনের ডিস্টেন্স কত? এখানে 3210, আর এখানে বেসিক্যালি প্ল্যাটফর্মের ডিস্টেন্স কত? 150। তাহলে দুটোকে আমি যোগ করে দিচ্ছি,
সেক্ষেত্রে 0, 6, 3, এখানে 3। তাহলে এটা এত ডিস্টেন্স অতিক্রম করছে। আর কতক্ষণে অতিক্রম করছে এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স, মানে তোমার বেসিক্যালি টাইম লাগছে এক্স। সেক্ষেত্রে দুটো আমি স্পিডকে ইকুয়াল করব, S1 আর এটা হচ্ছে S2। বুঝতে পারছো? তাহলে কতক্ষণ সময় লাগছে আমরা পেয়ে যাব। এখানে জাস্ট এক্সের ভ্যালুটা বার করে নিচ্ছে। তাহলে এই দুটো আমি ইকুয়াল রাখতেই পারি তো, বেসিক্যালি দুটো ক্ষেত্রে স্পিড সমান। সেক্ষেত্রে S1 = S2। তাহলে এক্সের ভ্যালু কত জানাচ্ছে এখানে? এখানে বেসিক্যালি কত হচ্ছে 3360 ডিভাইড বাই কত চলে আসছে এখানে, ডিভাইড বাই চলে আসছে 3210। আর এখানে 107টা উপরে উঠে যাচ্ছে। বুঝতে পারছো? জাস্ট দুটো ইকুয়েশানকে ইকুয়াল করছি, আর কিছুই না। সেক্ষেত্রে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, 107 দিয়ে এটা দেখো 3 বার কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে এখানে 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6। সেক্ষেত্রে 112 কারেক্ট অ্যান্সার, অপশান 4 কারেক্ট অ্যান্সার। এ এবং বি একটা কাজ যথাক্রমে 2 দিন এবং 42 দিনে করতে পারে। এ এবং বি দুজনে একসঙ্গে কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে? এখানে বেসিক্যালি এ কতদিনে করতে পারে? 2 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, 2 দিন। যদি বি কাজটা করে তাহলে কাজটা 42 দিনে কমপ্লিট করে। প্রথম কাজ কী হবে? এদের দুজনের লসাগু নেওয়া। লসাগু কত হচ্ছে 42। তাহলে টোটাল অংশ কাজটা হচ্ছে 42। এ 2 দিনে 42 অংশ কাজ করে, তাহলে একদিনে কত করবে? এখানে 42 ডিভাইড বাই 2, মানে 21 অংশ কাজ একদিনে করে। বি 42 দিনে 42 অংশ কাজ করে, তাহলে একদিনে কত করবে? 42 ডিভাইড বাই 42, মানে এখানে 1 অংশ কাজ করে। সেক্ষেত্রে এরা দুজনে মিলে একদিনে কত অংশ কাজ করে? 21 আর 1 যোগ করে দেবো, সেক্ষেত্রে 22 অংশ কাজ করে। টোটাল কাজটা কত? 42 অংশ কাজ। আর এখানে এরা দুজনে মিলে একদিনে কত করে? 22 অংশ কাজ করে। তাহলে 22 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দুজনে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে সেটা আমি পেয়ে যাব। এ আর বি দুজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে সেটা আমি পেয়ে যাব। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 11 দুগুণে 22, 21 দুগুণে 42। সেক্ষেত্রে 21কে আমি 11 দিয়ে ভাগ করছি, 11 একে 11। সেক্ষেত্রে 10 পড়ে আছে, পয়েন্টের জন্য একখানা শূন্য নিলাম। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 9, 11, 99। তাহলে দেখেই বুঝতে পারছো এখানে 1.9। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের রৈখিক সমীকরণটির সমাধান করুন। এখানে যে কোনো একটা ইকুয়েশান নিয়ে সেখানে XYZ এর মানটা পুট করো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি স্যাটিসফাই করে সেক্ষেত্রে সেটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে জাস্ট আমি চেক করে দেখছি 2। আচ্ছা, এক্সের মান কত দিয়েছে? 6 দিয়েছে। 2 গুণিত 6। আচ্ছা, মাইনাস ওয়াই, সেক্ষেত্রে -14/3। আচ্ছা, তারপর এখানে প্লাস জেড, মানে এখানে কত হচ্ছে +2/3। জাস্ট যেটা দিয়েছে সেটা পুট করে দিয়েছি। সেক্ষেত্রে এখানে 6 দুগুণে 12, আর এখানে -14/3 +2/3। সেক্ষেত্রে লসাগু কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কত হচ্ছে 3 × 36 মাইনাস 14 প্লাস 2। সেক্ষেত্রে এখানে 36 থেকে 14 বিয়োগ করছি, মানে এখানে 22 পড়ে থাকছে। 22 আর 2 24 ডিভাইড বাই 3। সেক্ষেত্রে 3 আসতে 24, সেক্ষেত্রে 8 চলে আসছে। দেখো ইকুয়েশানটা স্যাটিসফাই করছে। সেক্ষেত্রে তোমার কী হচ্ছে? অপশান 1 কারেক্ট অ্যান্সার। জাস্ট এখানে XYZ এর মানটা নেবে, যে কোনো একটা ইকুয়েশানে পুট করে দেখবে, যদি স্যাটিসফাই করে যায় সেক্ষেত্রে সেটাই অ্যান্সার। এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। নিচের কোন ধাতুটি কপার সালফেট দ্রবণ থেকে কপারকে অপসারিত করবে? এটা হচ্ছে আয়রন। এখানে একটা লেটার সিরিজের অঙ্ক দিয়েছে। এখানে জি মানে কত? 7, ই মানে 5, সি মানে 3, বি মানে 2, আচ্ছা জেড মানে 26, 24, তারপর ডাব্লু মানে 23, তারপর এখানে ইউ মানে হয়ে যাচ্ছে 21, এস মানে 19, আর মানে
18, পি মানে 16, এন মানে 14। সব জায়গায় দেখো -2 হয়েছে, এইখানেও -2 হয়েছে সব জায়গায়। এখানে বেসিক্যালি -2 করে এগোচ্ছে। আরেকটা জিনিস, এখানে যখন এই 2 থেকে এই 3 এসছে সেক্ষেত্রে -1 হয়েছে। তারপর এই 24 থেকে যখন 23 এসছে সেক্ষেত্রে -1 হয়েছে। যখন এখানে 19 থেকে 18তে এসছে কত হয়েছে? -1 হয়েছে। বুঝতে পারছো? সব জায়গায় -1 হচ্ছে। তাহলে এখানে 14 থেকে যদি -1 করি, 13 দিয়ে সংখ্যাটা শুরু হচ্ছে। আর 13 থেকে যদি আমি -2 করি কত হবে? এখানে 11 হয়ে যাচ্ছে। 11 থেকে -2 করলে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 13 মানে কত? এম, 11 মানে কত? কে, আর 9 মানে হয়ে যাচ্ছে এখানে আই। বুঝতে পারছো? এখানে এম কে আই। তাহলে এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক যথাক্রমে 12 এবং 480। দুটি সংখ্যার অনুপাত 5:8। তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর এখানে গসাগু বলে দিয়েছে। সেক্ষেত্রে আমি সংখ্যা দুটো বার করতে পারবো। তাহলে একটা সংখ্যা কত হবে? এখানে 5 গুণিত 12। আর একটা সংখ্যা কত হবে? 8 গুণিত 12। সেক্ষেত্রে এদের ডিফারেন্সটা আমাকে বার করতে বলেছে। এদের ডিফারেন্সটা আমাদের অ্যান্সার চলে আসবে। তাছাড়া তুমি কি করতে পারো? তুমি বেসিক্যালি এখানে 5 আর 8 এদের মধ্যে গ্যাপ কত? 3-এর গ্যাপ। এই 3-এর গ্যাপের সাথে তুমি 12 গুণ করে দাও। বুঝতে পারছো? সেক্ষেত্রে 3 12 36। অপশান 2 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে। এখানে বেসিক্যালি কতর গ্যাপ দেখো। এখানে বেসিক্যালি লাস্টে 1, তার আগে এখানে 2, 21-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 7, আগে এখানে 1 মানে 17-র গ্যাপ। এখানে বেসিক্যালি 3, আগে 1 মানে 13-র গ্যাপ। এখানে বেসিক্যালি 9-এর গ্যাপ। আচ্ছা, 9-এর পরে 13, 13-এর পরে 17, মানে এখানেও দেখো 4-এর করে গ্যাপ আছে। তাহলে 21-এর সাথে যদি 4 যোগ করি কত হবে? 25 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 89-এর সাথে 25 আমাকে অ্যাড করতে হবে। 89 প্লাস 25। সেক্ষেত্রে এখানে লাস্টে 4 হাতে থাকলো 1 মানে 114। অপশান 1 কারেক্ট অ্যান্সার। এখানে একটা লেটার সিরিজ দিয়েছে। এম মানে কত? 6, সি মানে 3, ওয়াই মানে 25, আচ্ছা এস মানে 19, ভি মানে কত হচ্ছে? ইউভি মানে এখানে 22, আচ্ছা 19, 15, আই মানে 9, এইচ মানে 8, আচ্ছা এম মানে কত হচ্ছে এখানে? এম মানে 6, আচ্ছা 1, টি ইউ মানে 21, এস মানে 19, পি মানে 16, 12 আর 6। সেক্ষেত্রে কি ডিফারেন্স আছে দেখো। এখানে 3 -3, আচ্ছা এখানেও কত? -3, এখানে কত? -2 হয়েছে। বুঝতে পারছো? এখানেই ডিফারেন্স। তারপরেটাও দেখো -3 হয়েছে। সেক্ষেত্রে তোমার অপশান 3 কারেক্ট অ্যান্সার। পঙ্কজ এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার ড্রাইভ করেন। এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম করে নাও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ধরো এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এ বিন্দু। এখান থেকে শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার ড্রাইভ করেছে। ধরো এই পজিশানে এসছে 12 কিলোমিটার। তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 18 কিলোমিটার ড্রাইভ করেন। বাঁ দিকে বাঁক নিয়ে 18 কিলোমিটার গেছে। আবার বাম দিকে বাঁক নেন, 19 কিলোমিটার ড্রাইভ করেন। 19 কিলোমিটার ড্রাইভ করেছে। তারপর তিনি বাম দিকে বাঁক নেন, 21 কিলোমিটার ড্রাইভ করেন। 21 কিলোমিটার ড্রাইভ করেছে। তিনি শেষবার একটা বাঁ দিকে বাঁক নেন এবং 7 কিলোমিটার ড্রাইভ করেন। বাঁ দিকে বাঁক নিয়ে 7 কিলোমিটার ড্রাইভ করেছে। পি বিন্দুতে পৌঁছান। এটা পি বিন্দু। আচ্ছা, আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে? দেখেই বুঝতে পারছো এখানে কি হয়েছে। এখানে ডান দিকে 12 গিয়েছিল আর বাঁ দিকে কত এসছে? 19 এসছে। তার মানে এই ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে? 7।
আর যেইটা এই নিচে কভার করে দিয়েছে, মানে এখানে ওপর নিচে আছে, বুঝতে পারছো? আচ্ছা, ওপরে কত উঠেছিল? 18, নিচে কত লেবেছে? 21 লেবেছে, মানে নিচে কত আছে? এইটার গ্যাপটা কত? 3-এর গ্যাপ, বুঝতে পারছো? 3 কিলোমিটারের গ্যাপ। আর এখানে তাকে যদি এ বিন্দুতে যেতে হয়, তাহলে কোন দিকে হাঁটতে হবে? নর্থের ডাইরেকশানে হাঁটতে হবে, উত্তর দিকে হাঁটতে হবে। কত হাঁটতে হবে? 3 কিলোমিটার। তাহলে উত্তর দিকে 3 কিলোমিটার। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এইটাকে এরমভাবে লেখা যায়, এইটাকে এরমভাবে লেখা যায় এবং এইটাকে এরমভাবে লেখা যায়। তাহলে ভ্যালির সংকেত কী? আচ্ছা, ভ্যালিটা কোথায় আছে? এই সেকেন্ড এখানে আছে। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে রক্স আছে, এখানেও রক্স আছে। দুটোর মধ্যে কি কমন আছে দেখো, এখানে পিএইচ কমন আছে, পিএইচটা তার মানে হচ্ছে না। আর এখানে নিচে দেখো রিভার, আর এখানে রিভার্স, ঠিক আছে? সেক্ষেত্রে ওপর নিচে কি কমন আছে? দেখো এসটি কমন আছে। সেক্ষেত্রে এখানে এলপিটা পড়ে আছে, বুঝতে পারছো? এলপি মানেই হয়ে যাচ্ছে কি? ভ্যালি। তাহলে এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী তার বিশ্বস্ত 78 জন স্বেচ্ছাসেবককে নিয়ে তার বিখ্যাত লবণ অভিযান শুরু করেছিল। 78 জন ছিল। 3টি কোম্পানির সাইরেন প্রথমে একসাথে বেজে ওঠে, তারপর তারা যথাক্রমে 12 মিনিট, 16 মিনিট এবং 20 মিনিটের ব্যবধানে বাজতে থাকে। প্রথমবার একসাথে বেজে ওঠার পরে 16 ঘন্টা 12 মিনিট সময়ের মধ্যে তারা একসাথে কতবার বাজবে? এখানে বেসিক্যালি প্রথমে এই 12 মিনিট, 16 মিনিট এবং 20 মিনিট, এই তিনটের আমি লসাগু নেব। সেক্ষেত্রে 12, 16 আর 20 কতক্ষণ ছাড়া ছাড়া বাজছে, এদের আমি লসাগু নেব। সেক্ষেত্রে লসাগু এখান থেকে দেখো 4 কমন আসছে, 4 3 12, 4 4 16, 4 5 20। তার মানে এখানে 3 4 12, 4 12 48, আর এখানে 5 দিয়ে গুণ করা হচ্ছে। সেক্ষেত্রে 5 8 40-এর শূন্য হাতে থাকলো 4, এখানে 4 5 20, 4 24, মানে এখানে লসাগু কত হয়ে যাচ্ছে? এলসিএম হয়ে যাচ্ছে 240, মানে 240 মিনিট ছাড়া ছাড়া তারা একসাথে বাজবে। আর এখানে 16 ঘন্টা 12 মিনিট দিয়েছে। 16 ঘন্টা 12 মিনিটের মধ্যে কত মিনিট আছে? আমি যদি এটাকে মিনিটে কনভার্ট করি, তাহলে 16 ইন্টু 60 প্লাস 12, সেক্ষেত্রে এটা মিনিটে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে 6 16 96, 960 প্লাস 12, সেক্ষেত্রে 972 হয়ে যাচ্ছে, 972 মিনিট। এর মধ্যে কতবার বাজবে? সেক্ষেত্রে এই 972কে আমি কি করব? 240 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে দেখো কত দিয়ে কাটছে? 4 দিয়ে কাটছে। দেখো এখানে 4 6 24, এখানে শূন্য চলে আসছে। 4 2 8, 4 4 16, 4 3 12, 3 20 60, 3 8 24, 3 1 3। সেক্ষেত্রে 81কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 4 20 80, এখানে 1 পড়ে থাকছে, মানে তারা 4 বার একসাথে বাজবে, বুঝতে পারছো? 4 বার একসাথে বাজবে। আর প্রথমবার বেজেছিল, এখানে তো 4 বার বাজবে এই টাইমের মধ্যে, আর প্রথমবার বেজেছিল একবার, সেক্ষেত্রে প্রথমেরটাকে অ্যাড করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? 5 বার। সেক্ষেত্রে তোমার টোটাল 5 বার বাজবে। এখানে অপশান এক কারেক্ট অ্যান্সার। 7 জন ব্যক্তি বি ডি ই এফ পি কিউ আর উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। টোটাল 7 জন আছে। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আর এবং ই এর মাঝখানে কেবল 3 জন বসে আছে। আর আছে আর ই আছে, 1 2 3। এপারে ই আসতে পারে আর এই পারে আর আসতে পারে, মানে ইন্টারচেঞ্জটা হতে পারে। সেক্ষেত্রে মাঝখানে 3 জন বসে আছে। এফ বসে আছে ই এর ঠিক বাম পাশে, তার মানে এফের পজিশানটা হয়েছে এইটা, বুঝতে পারছো? আচ্ছা, বি এর ডান পাশে কেউ বসেনি, মানে বি এর পজিশান এইটা ফিক্সড হয়ে যাচ্ছে। বি এবং এফের মাঝখানে 2 জন বসে আছে। এখানে বেসিক্যালি যদি বি আর এফের মাঝখানে দেখি 2 জন বসে আছে, তার মানে এখানে ধরো একজন বসে আছে আর এপারে বি বসে আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কি পসিবল? এইটার ক্ষেত্রে পসিবল হচ্ছে না, তাহলে এটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফাঁকা আছে, এখানে বেসিক্যালি এফ বসে যাচ্ছে আর এখানে ই আছে, আর এখানে আর বসে আছে। তারপর কি বলেছে?
পি বসেছে কিউ এর ঠিক ডান পাশে, পি বসেছে কিউ এর ঠিক ডান পাশে। দুটো ঘর খালি কোথায় আছে? এখানেই আছে, বুঝতে পারছো? এখানে কিউ তারপরে পি হয়ে যাচ্ছে। তারপর কি বলেছে? ডি এবং পি এর মাঝখানে কজন বসে আছে? আচ্ছা, বেসিক্যালি একটাই ঘর খালি আছে, এখানে ডি বসে যাচ্ছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে? ডি আর পি এর মাঝখানে কজন বসেছে? পি আর ডি কজন বসে আছে? দুজন বসে আছে। সেক্ষেত্রে অপশান 4 কারেক্ট অ্যান্সার। GHIJKLM একই বিল্ডিংয়ে 7টা বিভিন্ন ফ্লোরে থাকেন। বিল্ডিংয়ের সবচেয়ে নিচের ফ্লোরটি 1 নম্বর, তার ওপরের ফ্লোরটি 2 নম্বর, এই ক্রমে সবচেয়ে উপরের ফ্লোরটি 7 নম্বর। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7 এই রকমভাবে ফ্লোরগুলো আছে। এইচ একটি জোড় সংখ্যাযুক্ত ফ্লোরে থাকে, যেটি দ্বিতীয় ফ্লোরে নয়। তাহলে দ্বিতীয়তে নয়, তাহলে কী হতে পারে? 4 আর 6। এখানে বেসিক্যালি এইচ থাকতে পারে, অথবা এইখানে এইচ থাকতে পারে, বুঝতে পারছো? 4 আর 6 এর মধ্যে। তারপর কি বলেছে? এইচ এবং এম এর মাঝখানের ফ্লোরে কেবল 3 জন বাস করে। এইচ আর এম বেসিক্যালি এইটার ক্ষেত্রে পসিবলই হচ্ছে না। তুমি যেদিকেই যাও না কেন এক ঘর কম পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এইচ আর এম এর মাঝখানে 3 জন বাস করছে। তারপর কি বলেছে? তারপর বলেছে যে থাকে এইচ এর নিচের একটি ফ্লোরে কিন্তু এম এর ঠিক ওপরের ফ্লোরে। তাহলে এইখানে জে এর পজিশন হয়ে যাচ্ছে। তারপর বলেছে জি বাস করে জে এর নিচের একটি ফ্লোরে, তার মানে এখানে জি বাস করছে, নিচে তো একটাই ঘর খালি আছে। তারপর বলেছে জি এবং কে এর মাঝের ফ্লোরে 3 জন বাস করে। জি আর এখানে কে, এদের মাঝখানে 3 জন বাস করে, মানে কে এর পজিশনটা এইখানে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মাঝখানে 3 জন আসছে, বুঝতে পারছো? তারপরে বলেছে এল থাকে জে এর উপরে একটি ফ্লোরে কিন্তু আই এর নিচের কোনো একটি ফ্লোরে। তার মানে আই উপরে আছে, বুঝতে পারছো? আই উপরে আছে আর এল এখানে আছে। তারপর কি জিজ্ঞাসা করেছে? পঞ্চম ফ্লোরে কে থাকে? 5-এ কে থাকে? কে থাকে, দেখেই বুঝতে পারছো। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। যদি এতটি আপেল নীরাজ, বিদ্যা এবং মোহনের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাহলে মোহন কতগুলো আপেল পাবে? সেক্ষেত্রে এখানে যে ভগ্নাংশে দিয়েছে এটাকে আমি কি করব? সরল করব। সেক্ষেত্রে আমাকে নিচের সংখ্যাগুলো লসাগু নিয়ে ওপরে গুণ করতে হবে। সেক্ষেত্রে লসাগু কত যাচ্ছে? এখানে 6, 2 আর 3 এদের মধ্যে লসাগু যাচ্ছে বেসিক্যালি 6। সেক্ষেত্রে 6 দিয়ে সবকটাকে গুণ করছি। সেক্ষেত্রে 1/6 এর সাথে 6 গুণ করছি, ইস টু 1/2 এর সাথে 6 গুণ করছি, আর এখানে 1/3 এর সাথে 6 গুণ করছি। সেক্ষেত্রে এখানে 6 6 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। সেক্ষেত্রে 1:3:2 এইটা হচ্ছে এদের রেশিও। তাহলে এখানে 3 জনকে যোগ করলে কত চলে আসছে? 6। এই 6-এর ভ্যালু কত বলে দিয়েছে? 546। 546। আর আমাকে কি জিজ্ঞাসা করেছে? মোহন কতগুলো আপেল পাবে? সেক্ষেত্রে মোহনেরটা কোথায় আছে? লাস্টে আছে। সেক্ষেত্রে আমি কি করব? এই 2-এর ভ্যালু বার করে নেব। সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে এখানে বেসিক্যালি 3 একে 3, তারপর এখানে 3 আসতে 24, 3 দুগুণে 6। সেক্ষেত্রে 182 তোমার কারেক্ট অ্যান্সার। অপশান 4 কারেক্ট অ্যান্সার। 2024 সালে G20-র কৃষি মন্ত্রীদের বৈঠক কোন স্থানে হয়েছিল? এটা হয়েছে কুইয়াবা, ব্রাজিলে হয়েছে। অপশান 4 কারেক্ট অ্যান্সার।